সম্মানিত শুধু এক নম্বর জীবনের হিসাব, দুই নম্বর আমার আল্লাহ বলে যে ইলম তোমাকে দিয়েছি এই ইলম অনুসারে তুমি আমল করেছো কিনা, যা কিছু তুমি জানতা ওই জ্ঞান দিয়া সমাজের মধ্যে বিচার করছো কিনা। তোমাকে বিবেক দিয়েছি, বিচার বুদ্ধি করার মালিক দিয়েছি, সমাজের মধ্যে নেতৃত্বের আসনে আমি আল্লাহ তোমাকে বসায় আছি, মসজিদের মধ্যে তোমাকে সভাপতির দায়িত্ব দিয়েছি, মাহফিলের মধ্যে সভাপতির দায়িত্ব দিয়েছি, সমাজের মধ্যে তোমাকে যোগ্যতার ভিত্তিতে আমি আল্লাহ তাআলা তোমাকে বিচার বিশ্লেষণ করার পাওয়ারটি দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। 10 জায়গার মধ্যে যখন তুমি কথা বলো হকের কথা তোমার জবান দিয়ে আসে না, তোমার জবান দিয়ে যদি হকের কথা আসে এই ইলম অনুসারে বিচার বিশ্লেষণ করার কারণে, আমল করার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী এক হাদিসের মধ্যে বলেন যেদিন সূর্য মাথার নিকটে চলে আসবে 7 প্রকারের লোক আমার আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া এই জমিনের কোন মানুষের পাওয়ারিটি কাজ করবে না। সেদিন যার পাওয়ার হবে তিনি হচ্ছেন আমাদের প্রভু আল্লাহ। বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে পাওয়ারিটি কার? আরো জোরে বলো না কার? এই জমিনের মধ্যে পাওয়ার কাজ করে কার? আপনার পাওয়ার কাজ করে না, আপনার পাওয়ার ক্ষণস্থায়ী। আপনার পাওয়ারে এই জীবনের মধ্যে কোনো কিছু ঘটাতে পারে না। আপনার পাওয়ার যখন এই বডি থেকে রূহ চলে যাবে তখন আর আপনার শরীরও আপনার কথা শুনবে না। কি বলেন? পাওয়ার থাকবে তখন? থাকে না। অনেক মানুষের রূহ এখনো যায় নাই, একটা অঙ্গ অবশ হয়ে যায়, সেই অঙ্গটাকে নাড়াবার কোনো শক্তি তার মধ্যে নাই। হাত অবশ হয়ে গেছে, হাত নাড়াতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, জিহ্বা দিয়ে কথা বের হয় না, চোখটাকে নিয়ে গিয়েছেন, চোখ দিয়ে আর দেখে না, জবানের কথা নিয়ে গিয়েছেন আল্লাহ। তাহলে বোঝা গেল আপনার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিককে। আরো চিৎকার দিয়ে বলেন সকল ক্ষমতার মালিককে। আপনারা দেখেছেন গত মাসের 22 তারিখ, সেই নভেম্বরের 22 তারিখ শুক্রবার ছিল, সেদিন জুমার দিনে 10টা 37-38 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে এই যাবৎ পর্যন্ত 1-1.5 মাসের মধ্যে 4-5 বার ভূমিকম্প হয়ে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী একসাথে একই মুহূর্তে নাড়াবার ক্ষমতা কার হাতে? আরো চিৎকার দিয়ে বলো না কার হাতে? তাহলে কি সে আল্লাহর পথে থাকার দরকার আছে না, নাকি অন্য কোনো মানুষের পথে? অন্য মানুষের পথ তো বেশি দিন শান্তি দিতে পারে না, পৃথিবীর জমিনে কিছুই শান্তি দিতে পারে না। লৌহি মাহফুজের পবিত্র কোরআন নবী পাকের রেখে দেওয়া বিদায় হজের প্রান্তরে সেই ঘোষণা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমার নবীর সেই সুন্নাহ, আরশ আজিমের সে কোরআন, এই দুই ছাড়া ইজমায়ে উম্মাত এবং উলামায়ে কেরামের কিয়াস, শরীয়তের এই 4টি আদর্শ ছাড়া এই পৃথিবীর কোন মানুষের ব্যক্তিগত আদর্শ দিয়ে সমাজকে শান্তির সমাজ গঠন করা যাবে না।